কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। কোরআন ডাক দিয়ে বলে হাজার হাজার টন আমল, কয় আমলের বিবেচনায় দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, সবচেয়ে বেশি বিপদগ্রস্ত, ধ্বংস কোন ব্যক্তিরা জানো না? আল্লাহ নবী উম্মতরে বলতেছেন, হাল নুনাব্বিউকুম, আমি তোমাদেরকে কি বলবো, দুনিয়ার মধ্যে নামাজ পড়ার পরেও লোকটা ক্ষতিগ্রস্ত। আমি কি তোমাদেরকে বলবো মক্কা মদিনায় কাবা করবে সামনে নিয়ে সেজদা করে লোকটা ক্ষতিগ্রস্ত। মাথা থেকে পা পর্যন্ত সুন্নতি লিবাস, কথাগুলো বড় সুন্দর, এর চেয়ে এত বড় দানবীর এলাকায় আর কেউ নাই, কিন্তু লোকটা দুনিয়ার মধ্যে সবচাইতে ক্ষতিগ্রস্ত। আওয়াজ দিয়ে বলেন, তথ্য দিয়েছেন কে? আল্লাহ বলতেছেন, আল্লাহ। আমার কথা যদি বিশ্বাস না হয় বাড়িতে যাবেন, সূরা কাহাফ বের করবেন, 103 নম্বর আয়াতটা পড়বেন, আমার আয়াতের সাথে মিলাইবেন যে এই আয়াতটা ওখানে আছে না নাই। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। সুবহানাল্লাহ বলতে মন চায় না? কন্যা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। আস্ত ভেসে হযরতে বিলালের মধুর আযান, যেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। সুবহানাল্লাহ কর। ওই আজানে সমাজে আসেনি। আস্ত ভেসে হযরতে বিলালের মধুর আযান, যেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। আল্লাহু আকবার বলেন। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। কষ্ট হইতেছে? দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। আল্লাহু আকবার বলেন। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আসমানের মালিক কে? জমিনের মালিক কে?
আমার মালিক কে? আমাদের সবার মালিক কে? এই হাতের মালিক কে? মাথার মালিক কে? চোখের মালিক কে? কানের মালিক কে? দেহের মালিক কে? পায়ের মালিক কে? আপনি কিসের মালিক? সব মালিক যদি হয় আল্লাহ, সব কিছুর মালিকানা যদি হয়, জোরে বলেন কার? আপনি কিসের মালিক? 5 কাঠা জমিন, আলুর, পাটের, ধানের, ধান কে দেন? আলু কে দেন? আওয়াজ দিয়ে বলেন কে দেন? আল্লাহ কবুল করেন। আমার যে সমস্ত ভাইয়েরা এখন এই জান্নাতের বাগান, গুনাহ মাফের বাগানের বাহিরে আছেন, আমি তাদের পায়ে হাত রেখে বলবো, এই ধরনের গুনাহ মাফের আয়োজনগুলো আমাদের এলাকায় প্রতিদিন হয়, প্রতি সপ্তাহে হয়, প্রতি মাসে হয়, বছরে কয় দিন? একদিন, বছরে একদিন হয়। এই জন্য আজকের দিনটা অন্তত একটু কুরবানি করে, আমার মালিক যদি হন আল্লাহ, আমাদের হায়াতের মালিক যদি হন আল্লাহ, মৃত্যু দিবেন আল্লাহ, দুনিয়ায় পাঠাইছেন আল্লাহ, নিয়ে যাবেন আল্লাহ, আল্লাহই যদি সব কিছুর মালিকানা হন, আল্লাহর দেওয়া হায়াত, আল্লাহর দেওয়া হায়াত, আল্লাহর মালিকানা দিন হায়াত, আল্লাহর কথা শোনার জন্য ব্যয় করা দরকার আছে না নাই? কম না বেশি? কিন্তু এই কথাটা তো সবাই বোঝেন। মসজিদে আসলে, মাহফিলে বসলে সব মালিকানা কার? কিন্তু মসজিদ থেকে বের হয়ে গেলে, মাহফিল থেকে বের হয়ে গেলে সব আমার। সব কার? জমিন কার? আমার। বাড়ি কার? আমার। ছেলে কার? আমার। মেয়ে কার? আমার। ক্ষমতার চেয়ার কার? আমার। ওইটা কার? আমার। ওইটা কার? আমার। সব আমার। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, যারা আমার আমার বলে পুরা জিন্দেগি কাটাইছে, আমার আমার বলে পুরা জিন্দেগি শেষ করছে, আমার কিছু নিয়ে কেউ কি রাউতগঞ্জ বারুইপাড়া কবরস্থানে যেতে পেরেছে? আওয়াজ দিয়ে বলেন, যেতে পেরেছে? আমার আমার যারা বলছে, তারা খালি হাতে ওই যে 3.5 হাত মাটির নিচে মাত্র 3 টুকরা, মহিলা হইলে 5 টুকরা কাপড়, তাও দুনিয়ার মধ্যে সবচাইতে নরমাল কাপড়। কথা ঠিক কিনা? ওই কাপড় দিয়ে কেউ পাঞ্জাবিও বানায় না, ওইটা দিয়ে কেউ লুঙ্গিও বানায় না। মহিলারা 3 পিস, 2 পিস, 1 পিস, ওড়না, মেক্সি আরো যা বানায়, কিচ্ছু ওই কাপড় দিয়ে বানায় না। ওই কাপড়ের নাম শুনলেই কলজার পানি শুকায় যায়, কাফনের কাপড়। জোরে কোন কথা ঠিক কিনা? এমন নরমাল 3 টুকরা অথবা 5 টুকরা কাপড় ছাড়া আমার কিছুই আছে? এই যে আমার 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 বইলা বইলা দুনিয়ার 80 বছরের জিন্দেগি, দুনিয়ার 100 বছরের জিন্দেগি কাটাই দিলাম শুধু আমার 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 বলে, কিন্তু আমি নিজেই তো আমার না। আমি মূলত কার? জোরে বলেন, আমরা কার গোলাম? চিৎকার দিয়ে বলতে হবে, আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আমি নিজেই তো আমার না। কথা কি বুঝে আসে না কষ্ট হয়ে যাইতেছে? আমি তো নিজেই আমার না, তাহলে বাকিগুলো আমার কিভাবে হবে? আমার নিজের ব্যাপারেই তো আমার আত্মবিশ্বাস নাই। যে কোনো সময় এই জবান বন্ধ হয়ে যেতে, নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে, যেই ঘরে থাকি নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে 5 মিনিটও ঘরের ভিতরে রাখা হবে, সবাই বলবে লোকটারে ভয় পায়। কথা ঠিক কিনা? তাহলে আমার আমার বলে এই যে জিন্দেগি শেষ করে দিচ্ছি, আমার 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 বলে সব বিসর্জন দিয়ে দিতেছি, মালিকের সাথে সম্পর্ক খারাপ করে দিচ্ছি, কাজটা কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? আমি নিজেই আমার। এই কথাগুলো বোঝানোর জন্য এই আয়োজন। আল্লাহ তাআলা এই আয়োজনকে কবুল করেন। আজকে যার নামে এত আয়োজন, এখানে নামের শুরুতে লেখা আছে মরহুম আহমদ শেখ, মরহুম আহমদ শেখ। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, আজ থেকে 20 বছর আগে এই লোকটার নামের শুরুতে মরহুম শব্দ ছিল? আওয়াজ দিয়ে বলেন, ছিল? 25 বছর আগে ছিল? 30 বছর আগে ছিল? মাত্র 30 বছরের ব্যবধানে লোকটার নাম আছে, কিন্তু লোকটা দুনিয়ায়, আওয়াজ দিয়ে বলেন, দুনিয়ায়
দুনিয়ায় আজকে আমরা এখানে বসেছি, এখান থেকে উঠে বাড়িতে গিয়া রাতে এই ডিনার খাবারটা করতে পারবো, এটুকু ওয়ারেন্টি গ্যারান্টি পৃথিবীর কোনো বিজ্ঞানী আপনাকে দিতে পারবে? পৃথিবীর কোনো ডাক্তার দিতে পারবে? কোনো দেশের প্রেসিডেন্ট দিতে পারবে? মানুষের তো নিঃশ্বাসের কোনো বিশ্বাস, আওয়াজ দিয়ে বলেন, আছে? তাহলে কিসের আশায়, কিসের নেশায় মেলার মধ্যে ঘুরে ঘুরে আমরা সময়টা নষ্ট করতেছি? এই পৃথিবীতে যত কথা আছে, যত বাণী আছে, সমস্ত কথাকে এক পাল্লায় রাখলে, আমার আল্লাহর কোরআনের একটা শব্দকে এক পাল্লায় রাখলে, আওয়াজ দিয়ে বলতে হবে কোন পাল্লা ভারী হবে? জোরে বলেন কোন পাল্লা ভারী হবে? আরো জোরে বলেন কোন পাল্লা ভারী হবে? আল্লাহর কোরআনের ওই কথা যেই পাল্লায়, ওই পাল্লার ওজন বেশি হবে। কেন? আমার আল্লাহর কথার ভিতরে বিন্দু পরিমাণ মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনাই, আসতে বললেন যে আছে, তাহলে বুঝি নবীর কথার ভিতরে আছে। নবীর কথায়ও নাই, আল্লাহর কথায়ও নাই, নবীর কথাও নাই। দুজনের কথাই যদি মিথ্যা হওয়ার সম্ভাবনা না থাকে, পুরাটাই টোটাল কথাগুলি যদি সত্য আর 100% সত্য হয়, আমরা ইমানদার দাবি করে সবগুলা কথা কি মানি? মানি ভাই? কেন মানি না? প্রশ্ন যদি কেউ করে, মাত্র স্বীকার করলেন আল্লাহর কথা সত্য, রাসূলের কথা সত্য, কোরআন সত্য, হাদিস সত্য, মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু মানি না কেন? প্রশ্ন কেন মানি না? আপনাদেরকে একটা মাসালা হল করাই। কেউ যদি জান্না বুঝা, জান্না শুনিয়া আল্লাহ এবং তার রাসূলের কথা না মানে, এই লোকটারে কি ইমানদার বলা যায়? জোরে বলেন যায়? এর জানাজা দেওয়া যায়? মুসলমানদের কবরস্থানে কবরস্থ করা যায়? জান্না বুঝা শুনিয়া যে আল্লাহ এবং তার রাসূলকে মানে না, তাকে কোন জায়গায় পোড়া দিতে হয়? জোরে বলেন কোন জায়গায়? আরো জোরে কোন জায়গায়? এই ধরনের মুসলমান আমাদের সমাজে আসেনি, যারা জানে নামাজ পড়া ফরজ, যারা জানে পর্দা করা ফরজ, যারা জানে যাকাত দেওয়া ফরজ, যারা জানে কুরবানি করা ওয়াজিব, যারা জানে দান সদকার মধ্যে অনেক ফজিলত, যারা জানে শিরক করা মহাপাপ, যারা জানে জুলুম করা মহাপাপ, যারা জানে নিজের ভাইকে ঠকানো মহাপাপ, জান্না শুননা এমন কাজ করনেওয়ালার সংখ্যা আমাদের বর্তমান সমাজে কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন কম না বেশি? তাহলে তাদেরকে মুসলমানদের কবরস্থানে কবরস্থ করা দরকার, না শ্মশানে নিয়ে জ্বালায় দেওয়া দরকার? কারা কারা জ্বালাই দিতে পারবে না? দেখছেন যে কথায় আছে না, যাতে তাহলে সব মানে, কিন্তু আমল করতে দিলে নেই। মাত্র গুলো পুরাই দিতে হবে। কারা কারা পুরাইতে পারবেন ওইটার ভিতরে কেউ নাই। জানি তো কেন নাই, কারণ এই দলে তো আপনিও একজন। জোরে কোন কথা ঠিক কিনা? আমি মৌলভীও তো আপনাদের দলের একজন। জোরে বলেন কথা ঠিক কিনা? ও ভাই, মুখের কথা দিয়া, জবানের বক্তব্য দিয়া ঈমানকে টিকায় রাখা যায় না। ঈমানকে টিকায় রাখতে হবে আমল দিয়া। জোরে কোন কথা ঠিক কিনা? বহুত নামাজি নামাজ পড়েও জাহান্নামের আগুনে জ্বলবে। জোরে কোন কথা ঠিক কিনা? বহুত হাজী সাহেব বছরে বছরে কয়েকবার উমরা, জীবনে কয়েক হজ করেও জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এত বড় বড় দামি দামি আমল করেও, বড় বড় গরু জবাই দিয়েও ওই দাতাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহর কোরআন বলছে। আমার প্রিয় ভাইয়েরা, লম্বা চূড়া কোনো কথা নয়, শুধু কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমাকে সামনে রেখে একটা কথা আপনাদেরকে আজকে হল করাইতে চাই। কোরআনুল কারীমের সূরাতুল কাহফ সূরার ক্রমিক নং অনুযায়ী সূরাটা হলো 18 নম্বর সূরা। বলেন তো কয় নাম্বার সূরা? পুরা টোটাল কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? জোরে কর না, কয়টা? মাঝে মাঝে প্রশ্ন করলে উত্তর দিয়া লাগবে, তাইলে পরীক্ষায় পাশ করা যাবে। প্রশ্ন করলে উত্তর না দিলে তো পরীক্ষায় ফেল।
আর এখানে বসে যত কথা বলবেন সবগুলো নেকের পাল্লায় আল্লাহ কিয়ামতের দিন উঠাইয়া দিবেন। সুবহানাল্লাহ বলে। কথা বললে লাভ না লস? জোরে বলেন লাভ না লস? তাহলে কিছু কথা বলে নাই, জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কথাগুলোর দাম আছে না নাই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবরের দাম আসমান জমিনের চাইতেও কম না বেশি? আমার প্রিয় বন্ধুগণ, 14টি সূরার মধ্যে 18 নম্বর সূরা সূরাতুল কাহফ। এই সূরার 103 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে পেশ করেছি। আল্লাহ বড় কঠিন তথ্য দিয়েছেন এই আয়াতের মধ্যে। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহর চাইতে সত্যবাদী কেউ নাই, আসেনি বলেন? আল্লাহর চেয়ে সত্য কথা এই পৃথিবীর সমস্ত মানুষের কথাকে যদি এক পাল্লায় ওজন দেওয়া হয়, আমার আল্লাহর ঐশী বাণী মহাগ্রন্থ আল কোরআনের আয়াতের একটা অক্ষরকে যদি এক পাল্লায় রাখা হয়, আওয়াজ দিয়ে বলতে হবে কার কথার ওজন বেশি ভারী। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চাইতে এত সত্যবাদী, এত সত্যবাদী, এত সত্যবাদী আর কেউ? আল্লাহু আকবার বলে। ওই আল্লাহ ডাক দিয়ে বলেন, কুল, হে নবী আপনি আমার বান্দাদেরকে বলেন, আপনার উম্মতদেরকে জানায়া দেন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। নবীজি ডাক দিয়ে বলেন, ওরে উম্মতের দল, আমি কি তোমাদেরকে আমল করেও যারা পৃথিবীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তাদের ব্যাপারে কি আমি তোমাদেরকে একটা তথ্য দিবনি? আয়াতটা খেয়াল করেন। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। আমি সূরার নাম আয়াতের নাম্বার সহ বলে দিয়েছি। আমি জানি বর্তমান সমাজে মানুষ আলেমদের কথা এতটা বিশ্বাস করে না, সব আলেম বিদ্বেষী। জোরে বলেন কথা ঠিক কিনা? আলেমদের কথা শুনতে জুমার দিন বয়ান শুনবে প্যান্ডেলে বসে বসে, কিন্তু যাওয়ার সময় যার কথা ভালো লাগে নাই এর বদনাম করতে করতে বাড়ি পর্যন্ত যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আসছিল গুনাহ মাফ করাইতে, আসছিল জান্নাতের বাগানে, জান্নাত কামাই না করে জাহান্নামের বোঝা নিয়ে বাড়ি পর্যন্ত চলে যাবে। এমন ধরনের পাবলিক সমাজে আছে না নাই? দুনিয়ার কারো কিছু সে লাগবে না, খালি হুজুরের পিছনে লাগবে। চায়ের দোকানে বইসা, অটোর ভিতরে বইসা, সেলুনে বইসা, ওই যে ব্রিজের উপরে বইসা, সারা দিন খালি মোল্লা গো বদলা। আওয়াজ দিয়ে বলেন তো, মোল্লারা বলে কার কথা? আরো জোরে বলেন কার কথা? আল্লাহর কথা তো তোমার ভালো লাগবে না, কারণ আল্লাহর প্রত্যেকটা কথা হইল সত্য। জোরে কোন কথা ঠিক কিনা? ওয়ামান আসতাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসতাকু মিনাল্লাহি হাদিসা। হক কথা সব মানুষের কাছে ভালো লাগে। জোরে কোন ভালো লাগে? আমার আল্লাহর প্রত্যেকটা কথা হক না বেহক? জোরে বলেন হক না বেহক? তাহলে বোঝা গেল হক কথা যদি সবার কাছে ভালো না লাগে, দুনিয়াতে এমন কিছু আল্লাহর বান্দা থাকবে কোরআনের কথাগুলো দিলের ভিতরে সুইয়ের আঘাতের মতো ঘাই লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, নামাজ পড়েও লোকটা জাহান্নামের আগুনে জ্বলবে। দাড়ি টুপি পাঞ্জাবি হজের মতো এত দামি সার্টিফিকেট লাগানোর পরেও লোকটা জাহান্নামের আগুনে জ্বলবে। এই কথা আমার দাদার বাবার নাকি আল্লাহর? কে বলছেন? কোন সূরা? সূরাতুল কাহফ আয়াত নাম্বার 103। এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। আমাল আল্লাহ বহু বছর শব্দ ব্যবহার করছেন। এখানে বহু আলেম ওলামারা আছেন, আরো আছেন। আজকে তো এখানে আলেমদের বিশাল একটা মজমা হবে। বিশ্বাস হুজুর আসতেছেন, অল্প সময়ের ভিতরেই তিনি রওনা করবেন। এখন হযরতে শুয়াপাড়া বয়ান করতেছেন। শুয়াপাড়া বয়ান শেষ করে ডাইরেক্ট আমাদের এখানে আসবেন। আল্লাহ হযরতকে নিরাপদে সহি সালামে আমাদের মঞ্চ পর্যন্ত আসার বসার নসিহত করার জন্য আল্লাহ কবুল করেন, আমিন বলেন। কুরআনুল কারীম বলে আমলের দৃষ্টিকোণ থেকে
নামাজ, রোজা, হজ, যাকাত, সত্য কথা, দান, খয়রাত, যাকাত, ফিতরা সব কিছু করার পরে মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিলের সভাপতি বড় বড় দানগুলো তারা করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায়া দেন, হে নবী, কারে ডাক দিছেন? নবীকে ডাক দিয়ে বলতেছেন, আপনার উম্মত গুলারে জানায়া দেন, হাল নুনাব্বিউকুম বিল আকসারিন। আকসার শব্দটা ইসমে তাফজিল, এটা আপনারা বুঝতেন না। একটা হইলো শুধু ক্ষতিগ্রস্ত, একটা হইলো ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত। কোরআন ডাক দিয়ে বলে, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা। হাজার হাজার টন আমল, ট্রাক ভরা আমল, গোলা ভরা আমল, বেশভূষা বড় সুন্দর, মাথা থেকে পা পর্যন্ত তাকাইলে মনে হয় এর মতো দরবেশ পৃথিবীতে আর কেউ নাই। যেদিন 16 বছর পরে ধরা খাইছে, দরবেশ বাবার সব ফাঁস হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? দরবেশ বাবারে দেখছিলেন না? এমন দরবেশ বাবারা কিয়ামতের দিনে ধরা খাবে। জোরে কোন কথা ঠিক কিনা? উস্তাদের মায়ের শেষ রাইতে হবে। কই শুধু 16 বছরের দরবেশ না, এমন হাজার হাজার দরবেশ আল্লাহর আদালতে গিয়া ধরা খাবে। মাথায় সাদা টুপি, চুলগুলো সাদা সাদা, দাড়িগুলো সাদা সাদা, সুন্দর সুন্দর সুতি কাপড়ের জামা, হাতের ভিতরে তসবিহ, নামাজে কোনো কাজা নাই, এর মতো যাকাত দাতাই কেউ নাই। উট জবাই দেয়, হাটের ভিতরে গাবতলির বাজারে সবচেয়ে বড় গরুটা তার জন্য রাখা হয়। যে হাত পাতি তাকাই দেয়, কয়েকটা মসজিদ, কয়েকটা মাদ্রাসার সভাপতি, হাজার হাজার মাহফিলের সভাপতি, প্রধান অতিথি হয়ে বসে আছে। আল্লাহ কয়, বান্দারে, আমল যদি আমি আল্লাহর কাছে পছন্দের না হয়, আমল যদি শুধু দুনিয়ার সুখের জন্য হয়, তোর আমলটা আমি আল্লাহ কিয়ামতের দিন ওজন দিব। কয় না ওজন দিব? আরো জোরে বলেন, ওজন দিব। আর যতদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত বান্দার আমল ওজন না করা হবে, ততক্ষণ পর্যন্ত বান্দার কোনো আমল আল্লাহর কাছে মঞ্জুর হবে। আল্লাহ মাইপা মাইপা কবুল করবেন, মাইপা মাইপা কবুল করবেন। সুবহানাল্লাহ কোন না? ওজন দিবেন, ওজন ওজন। আমার বন্ধুগণ, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। কোরআন ডাক দিয়ে বলে, হাজার হাজার টন আমল, কয় আমলের বিবেচনায় দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, সবচেয়ে বেশি বিপদগ্রস্ত, ধ্বংস কোন ব্যক্তিরা জানেন? আল্লাহ নবী উম্মতরে বলতেছেন, হাল নুনাব্বিউকুম, আমি তোমাদেরকে কি বলবো? দুনিয়ার মধ্যে নামাজ পড়ার পরেও লোকটা ক্ষতিগ্রস্ত। আমি কি তোমাদেরকে বলবো মক্কা মদিনায় কাবা করবে সামনে নিয়ে সেজদা করে লোকটা ক্ষতিগ্রস্ত? মাথা থেকে পা পর্যন্ত সুন্নতি লিবাস, কথাগুলো বড় সুন্দর, এর চেয়ে এত বড় দানবীর এলাকায় আর কেউ নাই। কিন্তু লোকটা দুনিয়ার মধ্যে সবচাইতে ক্ষতিগ্রস্ত। আওয়াজ দিয়ে বলেন, তথ্য দিয়েছেন কে? আল্লাহ বলতেছেন, আল্লাহ। আমার কথা যদি বিশ্বাস না হয়, বাড়িতে যাবেন, সূরা কাহাফ বের করবেন, 103 নম্বর আয়াতটা খুলবেন, আমার আয়াতের সাথে মিলাইবেন যে এই আয়াতটা ওখানে আছে না নাই। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। ওই লোকগুলো কারা? ওই লোকগুলো কারা যারা আমল করার পরেও দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত? কুরআনুল কারীমের 18 নম্বর সূরা, সূরাতুল কাহাফের 104 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ ওই তথ্যটাও দিয়েছেন। ওই লোকগুলো হলো তারা যারা তাদের জীবনে টার্গেট বানাইছে দুনিয়া। নাউজুবিল্লাহ বলেন। টার্গেট কি? জোরে বলেন, আরো জোরে বলেন। টার্গেট বানাইছে মাল কামাই করতে হবে, বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, সুন্দর নারী লাগবে, অঢেল সম্পত্তি লাগবে, ক্ষমতার মসনদ লাগবে। দুনিয়া বানাইছে জীবনের টার্গেট। কোরআন ডাক দিয়ে বলে, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা
নাহুম ইউহসিনুনা সুনআ। নামাজ পড়ে আর মনে করে আমি বড় নামাজি, কোরআন বলে আমি না। যাকাত দেয় আর ভাবে আমার মতো দানবীর রাউতবক এলাকায় আর কেউ আসেনি, জশনং এলাকায় কেউ আসেনি, বারুইপাড় এলাকায় কেউ আসেনি, চাপ এলাকায় কেউ আসেনি। বড় দানবীর, নাম কামাই করার জন্য দান করে, এরকম লোক সমাজে আছে না নাই? আবার এমন বহুত আল্লাহর বান্দা আছে, কেসে গেলে বলতে দেয় না, তাই হুজুর বলা লাগবে না, কেন আইছে? পকেটে যা আছে বের করে দিয়ে বলে, হুজুর আমার জন্য দোয়াকে নাম লেখা দরকার নেই, আমার রিসিটও লাগবে না। আল্লাহু আকবার বলেন। এরকম পাগল দুনিয়াতে আছে না নাই? নাম চাই না, নাম চাই না। আল্লাহ বলে, যারা দুনিয়ার টার্গেট বানাইছে দুনিয়া, আমি আরেকটা আয়াতে কারিমা আপনাদেরকে শুনাইতে চাই। সূরাতুল হুদের 15 নম্বর আয়াত। আল্লাহ বলেন, সূরা হুদের 15 নম্বর আয়াতে আল্লাহ আরো একটা ভয়ঙ্কর তথ্য দিবেন। বলবো নি? আমি ওয়াজ করার জন্য আসি না, আমরা তো ওয়াজ সাজাইছি। আমার পরে যে বক্তা অনেক দূর থেকে আসছেন, সফর করে আসছে। বলবেন না? আল্লাহ কবুল করেন। হুজুর মঞ্চে চলে আসছে। সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন, বলিষ্ঠ কণ্ঠস্বর। আপনারা সবাই তার ওয়াজের বক্তা, আমি জানি। তিনি আমাদের আশেপাশে অনেক জায়গায় এসেছিলেন, আলহামদুলিল্লাহ আজকেও আসছেন। আল্লাহ তাআলা হযরতের জবানে বরকত দান করেন, আমিন বলেন। এমন কথা দিল থেকে বের করে দেন যাতে আমরা আমাদের জীবনের টার্গেটটা ঠিক করে নিতে পারি। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার কথা শেষ। ঘরের মানুষ যখন ডাকবেন তখনই ওয়াজ শুনতে পাবেন। বাহিরের মেহমান যারা আসে তাদেরকে তো সবসময় পাওয়া যায় না। আর আমরা ওয়াজ করার জন্য এখানে, আমি ওয়াজ করার জন্য আমার চাচারাই আয়োজন করেন নাই। আজকে মূলত যিনি ওয়াজ করবেন, যার ভিতরে উম্মতের দরদ, ব্যথা, আমরা তো তার ওয়াজ শোনার জন্য আসছি। তিনি আসতেছেন, তিনি আসতে আসতে পরিবেশটাকে সুন্দর করার জন্য আমাদের মতো গুনাহগার, আমরা যারা ওয়াজ করি না, আওয়াজ করি, আমাদের যাতে এই আওয়াজ করা নেশা পেশা, এই আমাদের মতো গুনাহগাররা একটু মজমাটা জমাই। আল্লাহ হযরতের এইখানে আসার পরে যেই কথাগুলো বলবেন, ওই কথাগুলো আমাদের দুনিয়া এবং আখিরাতে নাজাতের জন্য আল্লাহ কবুল করেন। জোরে আমিন বলেন। আমার কথা শেষ। আরেকটা ছোট্ট তথ্য শুধু কোরআন থেকে আপনাদেরকে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। হযরত বয়ান করবেন সূরা হুদের 15 নম্বর আয়াতে আল্লাহ একটা কঠিন তথ্য দিয়েছেন। এই আয়াতের সাথে এই আয়াতের বড় মিল। কই যারা তাদের জীবনের টার্গেট বানাইছে দুনিয়া, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ভাই আমরা যারা ঈমানদার দাবি করি, আমরা যারা মুসলিম দাবি করি, আমরা যারা আশিকে রাসূল দাবি করি, আমাদের টার্গেট দুনিয়া না আখিরাত? আওয়াজ দিয়ে বলতে হবে, দুনিয়া না আখিরাত? আল্লাহ দুনিয়ায় কামাই করার জন্য দুনিয়ায় পাঠাইছেন, না আখিরাত কামাই করার জন্য দুনিয়ায় পাঠাইছেন? আল্লাহু আকবার বলতে মন চায় না? আমরা কি আখিরাত কামাই করতেছি না দুনিয়া কামাইয়ে লিপ্ত আছি? কথা সত্য করে বলি। কথা শুনতেছেন কে? কথা শুনতেছেন কে? কথা শুনতেছেন কে? আমাদের সব কিছু দেখেন কে? আমাদের সব কিছু পর্যবেক্ষণ করেন কে? ওই আল্লাহ। কথাগুলো শুনতেছেন না? আল্লাহ পাঠাইছেন আখিরাত কামাই করার জন্য। আমরা কি কামাই করতেছি? দুনিয়া। কেউ কামাই করতেছেন ক্ষেত খামার, কেউ কামাই করতেছেন ক্ষমতা, কেউ কামাই করতেছেন সম্মান, কেউ কামাই করতেছেন শ্রেষ্ঠত্ব, কেউ কামাই করতেছেন সার্টিফিকেটের উপরে সার্টিফিকেট, আর মর্যাদার উপরে মর্যাদা। এই দুনিয়াতে আরো কিছু পাগল আছে, তারা দুনিয়ার পেটে লাথি মেরে আখিরাত কামাইয়ে ব্যস্ত আছে। আল্লাহু আকবার বলেন। আমার শেষ কথা, কোরআনের সূরাতুল হুদের 15 নম্বর আয়াতে আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে দুনিয়াতে পাঠাইছিলাম আখিরাত কামাই করার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? আখিরাত কামাই করার জন্য তোরে দুনিয়ায় পাঠাইছিলাম। তুই যদি দুনিয়ায় গিয়া দুনিয়ারে তোর জীবনের টার্গেট বানাস, তাহলে শুনে রাখ। আওয়াজ দিয়ে বলেন তো, কথা বলতেছেন কে? আরো জোরে বলেন কে? মিথ্যা হওয়ার সম্ভাবনা? জোরে বলেন, আরো জোরে বলেন। মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা? আল কোরআন ডাক দিয়ে বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া
জিন্নাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। যাদের জীবনের টার্গেট দুনিয়া, তারা এই আয়াতের তর্জমা শুনলে বড় খুশি হবে। কেন? কোরআন ডাক দিয়ে বলে, ওই যে দুনিয়া কামাই করার জন্য, দুনিয়ার সাজ সজ্জা আকর্ষণ অর্জন করার জন্য যে দুনিয়ার টার্গেট বানাইছে, আল্লাহ তাকে পরিপূর্ণ দুনিয়াটা দুনিয়ায় দান করবেন। আল্লাহু আকবার বলেন। আপনারা খুশি না বেজার? খুশি। দুনিয়া পাইয়া খুশি। দেখছেন কেমন খুশি হয়ে গেছে। দুনিয়া পাইলে খুশি। দুনিয়া পাইলে সফল না আখিরাত পাইলে সফল? একজন মুমিনের সফলতা দুনিয়া না আখিরাত? জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যাইতে চায়? আল্লাহ কবুল করেন। কেডায় কেডায় জাহান্নামে যাইতে চায়? আমার সারা তো কেউ নেই। একটা লোক নাই রাত বকের, একটা লোক। তারা আমরা রমজান মাসের শেষ দশিনে টাকা দিয়ে যখন এতেকাফে বসাই, এবং সবাই টাকা পয়সা দিয়ে একটু জাহান্নামে 1 বছরের জন্য পাঠাম। একটা লোক যেটা মরে যাবে 2 দিন পর, একদম চামড়া ঠামড়া ঘুষাইয়া দাড়ি চুল পাইক্কা একেবারে সর্বনাশ, ওযু আছে কিনা তাও বলতে পারেন, এরকম একটা লোককে দেওয়া যায় না? বাড়িতে থাকে আর বউগুলোকে ঝগড়া করে সারাদিন পটপট পটপট করে। এরকম আজাইরা কোনো লোক নাই রাতবক এলাকায়, 10 নং এলাকায় দইরা একটু জাহান্নামে পাঠায়? একটা লোক সবার পক্ষ থেকে নাই। কোন সন্তান কোন বাবারে পাঠাইতে রাজি হবে? কোন স্ত্রী তার স্বামীকে পাঠাইতে রাজি হবে? কোন বাবা তার কচি কাঁচা বাচ্চাকে পাঠাইতে রাজি হবে? কোন ওস্তাদ তার ছাত্রকে পাঠাইতে রাজি হবে? কেন? জান্নাত তো আল্লাহ বানাইছেন, জাহান্নাম তো আল্লাহ বানাইছেন, আর মানুষের দোষেই বানাইছেন। তা আপনারা যাইবেন না তো যাইব কে? আমাদের জশলং থেকে একজন, রাতবক থেকে একজন, বারুইপাড়া থেকে একজন, চাপ থেকে একজন, মান্ডা থেকে একজন, বনাইশার থেকে একজন, হাসাইল থেকে একজন, দিঘিরপাড় থেকে একজন, উত্তরা থেকে একজন, আব্দুল্লাহপুর থেকে একজন, আজমপুর থেকে একজন, রাজলক্ষ্মী থেকে একজন, সবাই এক এক এলাকা থেকে একজন করে পাঠাই দিই, জাহান্নাম ভরে যাবে। নাকি কর? কেউ যাইতেন না, কেউ রাজি না, টাকা দিলেও না, কুনি চোখ দিয়ে দিলেও না, তাও রাজি না, পুরা পৃথিবী লিখে দিলেও রাজি না। কেন? জাহান্নামের সাথে এত শত্রুতা কেন আপনাদের? জাহান্নামটা বড় ভয়ঙ্কর, যাইতে চান না বটে, কিন্তু যেই কথা আর যেই মতাদর্শের উপরে থাকেন, ওই কথার মতাদর্শ বলে জাহান্নামের শিকল দিয়া বাইন্দা আল্লাহ জাহান্নামের আগুনে তোমার গিরিল বানাবে। গিরিল, গিরিল। নাউজুবিল্লাহ বলেন। ও ভাই, দুনিয়া যদি টার্গেট বানান তাহলে ক্ষতিটা কি? সূরা হুদের ভিতরে আল্লাহ বলেছেন, আমি শুধু তর্জমাটা করে দেই, আরেকদিন বয়ান শোনাবো। আল্লাহ বলেছেন, তোর জিন্দেগীর টার্গেট যদি হয় দুনিয়া, আমি তোরে পরিপূর্ণ দুনিয়া দিব। ওহুম ফিহা লা ইউবখাসুন, বিন্দু পরিমাণ তোকে কম দেওয়া হবে না। তবে শুনে রাখ, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, পরকালে জাহান্নামের আগুন ছাড়া এই দুনিয়াদারের কপালে আর কিছুই থাকবে। দুনিয়ার জীবনে যত আমল করেছস, হজ করেছস, যাকাত দিয়েছস, ফিতরা দিয়েছস, রমাদানের রোজা রেখেছস, কোরআন তেলাওয়াত করেছস, জিকির আজকার করেছস, মক্কা মদিনায় ঘুরে এসেছস, সব বাতিল বলে ঘোষণা হবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমাদের জীবনের টার্গেট বানাইতে হবে। জোরে বলেন, টার্গেট বানাইতে হবে কি? আরো জোরে বলেন কি? দুনিয়া পাইলে পাইলাম, না পাইলে না পাইলাম, ক্ষণস্থায়ী জিন্দেগি। মাত্র তো 60 বছর, 70 বছর, 80 বছর। জোরে কোন কথা ঠিক কিনা? অনন্তকালের জিন্দেগিকে আমাদের সাজাইতে হবে, বানাইতে হবে। ওইটাই জীবনের টার্গেট হওয়া উচিত কিনা? এই জন্য ভাই, এই ওয়াজ মাহফিলে এইটাই মাকসাদ আমার। শেষ কথা হলো, এই আমার দাদা মরহুম আহমদ শেখ, তার স্বপ্ন ছিল তার একটা নাতিকে তিনি আলেম বানাবেন। আমি গুনাহগারে আল্লাহ তাআলা তার স্বপ্ন পূরণ করার জন্য কবুল করছেন, আলহামদুলিল্লাহ বলে। আমি তার জানাজা পড়াইছি। আমি আমার ভাই ব্রাদার চাচাদেরকে দাওয়াত দিছি, গরু জবাই দিয়া লোক খাওয়াইতে পারবেন, ছাগল জবাই দিয়া লোক খাওয়াইতে পারবেন, গরম গরম বিরিয়ানি মানুষকে খাওয়াইতে পারবেন, কবরে কোনো ফায়দা হবে না। কিন্তু একটা যদি এই কাজ করে যাইতে পারেন, যেখানে ভিতরে মানুষ আসলে পেটের খোরাক পাবে না, দিলের খোরাক পাবে, যেখানে মানুষ আসলে ঈমান শিখবে, যেখানে মানুষ আসলে তার টার্গেট ঠিক হবে, যেখানে বসে আলেম ওলামাদের চেহারার দিকে তাকাইলে জিন্দেগীর সগীরা গুনাহগুলো মাফ হবে। সুবহানাল্লাহ বলেন। এরকম একটা মেলা মিলাইয়া যান,
আমার চাচারা আমার দাওয়াত কবুল করছেন, আমার বড় ভাইরা আমার দাওয়াত কবুল কইরা তারা সময় দিয়া আমি কোনো কাজ করিনি। এই যে মাহফিল আমি কোনো কাজ করি নাই। আমার 3 চাচা 4 চাচা আছেন, তারা মিল্লা, আমার বড় ভাইরা আছেন, তারাই মিল্লা এই আয়োজন করছেন, প্যান্ডেল ভাড়া করছেন, মাইক ভাড়া করছেন, পোস্টার বানাইছেন, তারপরে বাজার করছেন, নিজের হাতে রান্না করছেন, সমস্ত মসজিদের ইমামদেরকে দাওয়াত দিয়ে আসছেন। দাওয়াত দিয়ে আসছেন না? আমি কাউরে দাওয়াত দেইনি। আমি চাইছি তারা এই মেলাটা মিলায় যায়, আল্লাহ কবুল করে। আমি আপনাদের কাছে একটু সাক্ষ্য চাই, এই কাজটাকে তারা ভালো করছেন না খারাপ করছেন? এই আমার দাদার কবরে এটার ফায়দা হবে কি হবে না? আমার দাদির কবরে ফায়দা হবে কি হবে না? আমার চাচির কবরে ফায়দা কি হবে কি হবে না? ও ভাই, মানুষকে খাওয়াইলে মানুষ খুশি না, আগে খাওয়াইলে খুশি হইছে, এখন খাওয়াইলে মানুষ খুশি না, আরো বদনাম করে। কারণ এখন মানুষ আগের মতো খাইতে পারে না, কথা কোন ঠিক কিনা? আগে 3-4 জন মিলে গরু খেয়ে, এখন গরু খাই না, পাবলিক নেই, গরু দেখলে ভয় পায়, না গরু খাই না, গরু খাই না, কথা মনে মিথ্যা বলতেছে, সারা ঠারা দেন না। এখন মানুষ কয় গরু খাই না, কয় মুরগি আছে, পোলাও খাই না, সাদা ভাত আসেনি। আর আগে 3-4 জনে মিলে গরু খেয়ে নিছে। ও ভাই, কথা লম্বা হয়ে যাইতেছে। এই জন্য আমি আমার চাচাদের জন্য দোয়া করি। আমার দাদার জন্য তো আমি আসার সময় গাড়িতে বসে কবর জিয়ার ছেড়ে নিছি, যাওয়ার সময় সারু হুজুরের কাছে তো দোয়া চামই, হুজুর দোয়া করবেন। হুজুর তো অনেক বড় আল্লাহর ওলি, হুজুরের তোর পরিচয় দেওয়ার কিছু নাই, হুজুরকে তো সবাই চিনেন। আজকে নিয়ত করছি হুজুরকে দিয়ে শেষ দোয়াটা করাবো ইনশাআল্লাহ। আপনারা শেষ পর্যন্ত থাকবেন না কষ্ট হয়ে যাবে? থাকবেন। কারা কারা যাইবেন হাত উঠান দেখি। আমার ছাড়া তো কেউ নাই। আপনারা যদি থাকেন আমিও শেষ পর্যন্ত থাকবো। আল্লাহ কবুল করেন, আল্লাহ মাহফিলকে কবুল করেন। যেই মাকসাদে এই মাহফিল আয়োজন করেছি, দুনিয়ার কোনো স্বার্থ নাই, নিজেদের ব্যক্তিত্বের কোনো পরিচয় নাই, শুধু মালিককে রাজি এবং খুশি করার জন্য। আর আমাদের শেখ বংশের যারা কবর জমিনে, তাদের মুখের মাগফিরাতই আমাদের ইচ্ছা, আর কিচ্ছু না, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। এই জন্য সবাই খাস করে যারা আমাদের বংশের কবর জমিনে আছেন, যারা জীবিত আছেন, তাদের জন্য দোয়া করবেন। আমার চাচা আছেন ইসমাইল শেখ, জালাল শেখ, আলাল শেখ, আমার বাবা আবুল শেখ, তাদের জন্য দোয়া করবেন। তারা যতদিন বাচ্চা আছেন, তারা যেন এই মিলন মেলাটা, এই জান্নাতের বাগানটাকে তারা যেন ধরে রাখতে পারেন। আল্লাহুম্মা আমিন বলেন। আমার চাচাতো ভাইয়েরা আছেন, আমার অনেক আত্মীয় স্বজন আছেন, সবাই এটার জন্য অপেক্ষা করে। আমাদের ভাই যারা বিদেশ প্রবাসী আছেন, তাদের জন্য দোয়া করবেন। আমি হয়তো শেষ মুহূর্তে আর কথা বলতে পারবো না হুজুরের সামনে, এই জন্য আমি আগেই আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আমার একজন চাচা হয়তো কথা বলবেন, আমার উস্তাদ হয়তো কথা বলবেন, তারা কথা বলে দোয়া করে দিবেন। এই জন্য আমি আপনাদের উদারতা আহ্বান জানাই, আল্লাহ যেন আমাদের এই কাজটাকে অন্তত নাজাতের জরিয়া হিসেবে কাল কিয়ামতের ময়দানে আমাদের বংশের সকলের জন্য আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন।